নমস্কার বন্ধুরা, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখতে পাচ্ছেন বেগুন। আজকে বানাবো বেগুন পোস্ত বাহার। তার জন্য এখানে একটা বড় বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর বেগুনটাতে মাখিয়ে নেব সামান্য নুন, যেহেতু রান্নাটা সাদা হবে সেহেতু হলুদ খুব সামান্য পরিমাণ মাখিয়ে নেব, আর নেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল না খেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা এবং লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নেবেন। বেগুনটাকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে ভেতরে মশলাটা ঢোকে। একে একে সব বেগুনগুলো মাখানো হয়ে গেছে। দেখুন, মিনিট 2 রেখে দেব। বেগুন পোস্ত বাহার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1/2 টেবিল স্পুন চারমগজ আর 6-7টা মতন কাজু বাদাম। এটা বেটে নেবো শিলে। দেখুন, বেগুন বাহার বানানোর জন্য কড়াই বসিয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। সামান্য হালকা তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে তেল দেবো। এখন আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এই সময় সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। বেগুনগুলো ছেড়ে দেবো। দিয়ে দেবো। বেগুনগুলোকে সামান্য করে দিয়ে নেব। দেখুন, 1 পিঠ করে হয়ে গেছে, আর 1 পিঠ করে উঠে দেবো। দেখুন, যখন এরকম হালকা করে কালার ধরে আসবে ঠিক এই পর্যায়ে বেগুনগুলোকে তুলে নেব। খুব একটা নরমও হবে অথচ বেশি ভাজা হবে না, সেরকম পর্যায়ে বেগুনগুলোকে এক এক করে তুলে নেব। বেগুনগুলো দেখুন তুলে নিয়েছি। বেগুন ভাজার কড়াই সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরকম পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর আসার জন্য সামান্য জল দেব। এরকম পর্যায়ে এখানে বেটে রেখেছি পোস্ত, চারমগজ আর কাজু দিয়ে দেবো এক এক করে।
ভালো করে মিক্স করে নেব। যেহেতু তলায় কাজু আছে মশলাটা, তাই তলায় ধরে যাওয়ার চান্স আছে, তাই কাজু পোস্ত দেওয়ার পর থেকে মাখতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বেশি ফোটাবো না, বেগুনগুলো ছেড়ে দেবো। এক এক করে বেগুনগুলো আস্তে করে বসিয়ে দেবো এর মধ্যে। এই পর্যায়ে প্রত্যেকে সামান্য সর্ষের তেল ছিটিয়ে দেবো। সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখুন একদম গ্যাস লো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। কি সুন্দর গা মাখা হয়ে গেছে। এরকম পর্যায়ে নামিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই লাস্ট পর্যায়ে নুনটা, মিষ্টিটা এবং ঝালটা চেক করে দেখবেন, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন সুন্দরভাবে বানানো হয়ে গেছে বেগুন পোস্ত বাহার। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেগুন পোস্ত বাহার। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন কেমন হয়েছে। আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে আপনারা প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।